নমস্কার। আমাদের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রীর দিল্লির যন্তর মন্তরে ঘটে যাওয়া আন্দোলন নিয়ে তাঁর অভিব্যক্তি আমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলেন ভিডিও বার্তার মধ্য দিয়ে, এবং অনেকটা গান্ধীবাদীদের সুরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বললেন। তখন আমার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছিল নাথুরাম গডসের কথা, গান্ধীজির হত্যাকারী, এমনি মনে পড়ে যাচ্ছিল আর কি। প্রধানমন্ত্রীর ওই চেয়ারটার সঙ্গে ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদের কোনো বিরোধিতা নেই, বিরোধিতা থাকা উচিত নয়। প্রধানমন্ত্রীর ওই চেয়ারটা আমাদের কাছে সম্মানের চেয়ার, আবেগের চেয়ার। কিন্তু ওই চেয়ারে যে মানুষগুলো বসে নীতি নির্ধারণ করে, যে মানুষগুলো রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্র পরিচালনা করা, নীতি নির্ধারণ করার নীতির বিরুদ্ধে আমাদের কথা আছে, বক্তব্য আছে, ছিল, থাকবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা উচিত নয়। এন্ড অফ দ্য ডে উনি আমাদের প্রধানমন্ত্রী। আমরা হঠাৎ করে তখন যে ছেলেগুলো নিট পরীক্ষার প্রশ্ন আউটের জন্য মারা গেল, তাদের পরিবারের হাহাকারের কথা, তাদের স্বপ্নভঙ্গের কথা মাথায় চলে আসছিল। অবশ্যই এন্ড অফ দ্য ডে উনি আমাদের প্রধানমন্ত্রী, ওনাকে গালিগালাজ দেওয়া উচিত নয়। হঠাৎ করে আমার মাথায় চলে আসছিল প্রধানমন্ত্রীর কথা শুনতে শুনতে দিল্লির যন্তর মন্ত্রে ছাত্রদের উপরে পুলিশের অত্যাচার, ছাত্রদের উপরে পুলিশের লাঠিচার্জ। আমাদের প্রধানমন্ত্রীকে গালি দেওয়া উচিত নয়। আমাদের প্রধানমন্ত্রীর কথা শুনতে শুনতে একটা জায়গা আমাদের প্রধানমন্ত্রী বললেন, হামারি বেটিয়া ইস প্রকার কি বাত कैसे बोल सकती है। বেটিয়া, হঠাৎ করে পুরুষতান্ত্রিক সমাজের একটি চিত্র আমার চোখের সামনে ভেসে উঠল, যে পুরুষতান্ত্রিক সমাজের বিরোধিতায় আমাদের সবাইকে এক হয়ে দাঁড়ানো উচিত। প্রধানমন্ত্রীর এই শব্দচয়নটা, বেটিয়া, এই শব্দচয়নটা শুনে এক পুরুষতান্ত্রিক সমাজের চিত্র আমার চোখের সামনে ভেসে উঠছিল। অবশ্যই এন্ড অফ দ্য ডে আমাদের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা উচিত নয়। আমাদের প্রধানমন্ত্রীর কথা শুনতে শুনতে পশ্চিমবাংলার বুকে ঘটে চলা ঘটনা, প্রত্যেক দিন যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা হচ্ছে, তার প্রত্যেকটা কথা আমার কানে ভেসে আসছিল। আমার কানে ভেসে আসছিল পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথা, যিনি বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা পাথর ছুঁড়ে মেরেছিল। সেই ফরওয়ার্ড ব্লকের গুন্ডাদের নেতার নাম আমি বলতে চাই না, বললে বিতর্ক হবে। এই ভাষায় যখন শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের আবেগ, আমাদের অনুপ্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করছিলেন, যখন সরকারকে, রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে তারপরও চুপ থাকতে দেখেছি, প্রধানমন্ত্রীর কথা শুনতে শুনতে আমাদের আবেগ, আমাদের অনুভূতি, সেই নেতাজির সেই কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল, নেতাজিকে অপমান করার কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল। যখন প্রতিদিন প্রতি মুহূর্তে রাজ্যসভার সাংসদ, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ যখন নেতাজিকে অপমান করছেন অকথ্য ভাষায়, তারপরেও যখন কারোর কোনো রকম বাক্য পাওয়া যায়নি, সবাই চুপ। প্রধানমন্ত্রীর কথা শুনতে শুনতে নেতাজিকে অপমান করার অনন্ত মহারাজের ভাষাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল। গালাগালি দেওয়া একদম উচিত নয়, উনি আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু আমি বলছি, আমার কাছে নেতাজির সম্মানের গুরুত্ব অনেক বেশি। আশা করব নেতাজিকে নিয়ে যেভাবে অপমান করা হচ্ছে, সে নিয়েও এনাদের মুখ থেকে কোনো আওয়াজ আসবে না। আবারও বলছি, উনি আমাদের প্রধানমন্ত্রী, গালিগালাজ দেওয়া উচিত নয়। দিনের শেষে আরও একটা কথা বারবার মনে পড়ছিল, যে শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হলো, তিনি তার কাজ সঠিকভাবে করতে পারছেন না, প্রশ্নপত্র লিক থামাতে পারছেন না। ইস্তফা দেওয়ার পরে তানাকে ফুলের মালা দিয়ে যখন বরণ করা হলো, সেটাও বারবার মনে পড়ছিল। এন্ড অফ দ্য ডে উনি আমাদের প্রধানমন্ত্রী, গালিগালাজ দেওয়া উচিত নয়।